কেমন আছেন সবাই? আবারও চলে এলাম আপনাদের সামনে বিশ্বকাপের ডায়েরি নিয়ে। আরও একটা দিন এই যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ সফরে পার করেছি বিশ্বকাপ অভিযানে। তাই বিশ্বকাপের ডায়েরির আরও একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির। আজকে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম খাবার খেতে। ঢাকায় বসে কিংবা বাংলাদেশে বসে এই মুহূর্তে আপনারা কোরবানির মাংস দিয়ে রুটি খাচ্ছেন, পরোটা খাচ্ছেন, চালের আটার রুটি। আমরাও আজকে রুটি দিয়ে মাংস দিয়ে দুপুরের লাঞ্চটা সেরেছি। দোকানের নামটাও রোটি হাউস, ROTI রুটি। একজন ত্রিনিদাদিয়ান মহিলা এই রেস্টুরেন্টটা চালায়, কিন্তু খাবারের পুরো ধরন এই উপমহাদেশের অঞ্চলের। দারুণ একটা আয়োজন আমাদের বলতেই হবে এবং স্বীকার করতে হবে যে খাবারটা দারুণ ছিল, এবং তার চেয়েও ভালো ছিল তাদের ড্রিঙ্কসগুলো। সরেল ড্রিঙ্কস, প্যাশন ফ্রুট, লাইম কিংবা তামারিন্দ, মানে অনেক ধরনের লোকাল ড্রিঙ্কস তারা নিজেরা বানায়। সেই ড্রিঙ্কসগুলোই আমরা ট্রাই করেছি এবং বেশ দারুণ ছিল। আমি বলবো যে অ্যান্টিগায় আসার পর তাদের লোকাল ফুড খাওয়ার, ওয়েস্ট ইন্ডিজিয়ানদের লোকাল ফুড খাওয়ার আমার খুব ইচ্ছা ছিল অনেক দিন ধরে। সেটার একটা পার্ট অন্তত আজকে মিটেছে। এবং সেই দোকানেই অদ্ভুত একটা লেখা দেখতে পেয়েছি। বলবো খাবার নিয়ে আরো কথা, তার আগে ওই অদ্ভুত কথাটার কথা বলি। বাংলাদেশে আমরা কি দেখি? রেস্টুরেন্টে, দোকানে, মুদি দোকানে, শপিং মলে অনেক জায়গায় দেখি যে বাকি চাহিয়া লজ্জা দিবেন না, বাকিতে বিক্রি না করতে উদ্বুদ্ধ করতেই এমন সব স্লোগান। এখানেও তাই দেখলাম। ক্রেডিট ইজ এ ভাইরাস, ডোন্ট ট্রাই টু বাই ইন ক্রেডিট। এই ইংরেজিতে এই লেখাটা লেখা, যার বাংলা অর্থ আমি এক কথাই বলতে পারি, বাকি চাহিয়া লজ্জা দিবেন না। আসলেই তাই। এখানেও অনেকেই হয়তোবা বাকিতে খাওয়ার চেষ্টা করেন, সেখান থেকেই হয়তোবা এই স্লোগানটি লেখা। যেমনটা বলছিলাম খাবারের কথা, যে রুটিটা একদম বাংলাদেশের চাপাতি রুটি আছে যেমন এত বড়, সেরকম চাপাতি রুটি, আর মাংসটা ঝোল দিয়ে ভুনা। আমরা গরুর মাংস ট্রাই করলাম আর মুরগির মাংস, দুটো ট্রাই করলাম এবং দুটোই অদ্ভুত অদ্ভুত মজাদার। আমার কাছে মনে হয় যে অনেক দিন পর বাংলাদেশের খাবার আমরা খেলাম। এখানে আসার পর অ্যান্টিগা, এর আগে সেন্ট ভিনসেন্ট, আমরা খুব বেশি বাংলাদেশি খাবার খেতে পারিনি। আমরা নিজেরা রান্না করে খেয়েছি, সেই গল্প আপনাদেরকে জানিয়েছি। কিন্তু এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট যদি বলি কিংবা ওই অঞ্চলের রেস্টুরেন্ট যদি বলি, সেগুলো তো আসলে খুব বেশি, আমি বলবো যে খুব বেশি ফ্লেভারটা একরকম হয় না, মানে এক ধরনের আমরা টেস্ট পাই না। সেই হিসাবে যদি বলি যে আমাদের এতদিন টেস্ট বারে একটু মনে হচ্ছিল সমস্যা হচ্ছে। যদিও আমি ব্যক্তিগতভাবে আসলে ভাতে খুব একটা আগ্রহী নই, কিন্তু তারপরেও বাংলাদেশি খাবার আমরা যেটা নিয়মিত খাই, দেখলে না খেয়ে থাকা যায় না। আজকেও আমরা রুটি খেয়ে আসলে মুগ্ধ হয়ে গেছি। ওয়েস্ট ইন্ডিজে আসলে অনেক মুগ্ধতার জায়গা আছে। কালকে বিচের গল্প বলছিলাম, মানুষের গল্প এর আগেও বলেছি। ওয়েস্ট ইন্ডিয়ানরা আসলে কেমন কোঅপারেটিভ কিংবা সাপোর্টিভ হয়, আজকেও তাই বলি। একজনকে আমরা একটা জায়গার কথা জিজ্ঞেস করছিলাম যে কোথায় এই রেস্টুরেন্টটা পাওয়া যায়, খাওয়ার কথা বলছিলাম, কিভাবে এই রেস্টুরেন্টটা পেলাম সেটা আগে বলি। একটা দোকানে গিয়েছিলাম, সেখানে আমরা একটা সেলসম্যানকে জিজ্ঞেস করলাম যে এখানে আশেপাশে ভালো খাওয়ার জায়গায় লোকাল ফুড কোথায় খেতে পারি। ও আমাদেরকে একদম দেখিয়ে দিল এবং দেখিয়ে দিয়ে আমাদেরকে বললো যে এই পথ দিয়ে এই দিকে যাও। কিন্তু সেখানেই সে আসলে সন্তুষ্ট হয়নি। সে কয়েক মিনিটের মধ্যে নিজে এসে আমাদেরকে খুঁজে বের করেছে ওই রেস্টুরেন্টে, যে আমরা ঠিকমতো এসেছি কিনা, পৌঁছেছি কিনা। তার মানে বুঝতেই পারছেন যে এখানকার মানুষ কেমন। এবং এখানে এরকম নির্বিঘ্নেই কিন্তু দিনের পর দিন কাটিয়ে দিচ্ছে মানুষ, আমরাও কাটিয়ে দিচ্ছি, দারুণ সময় কাটছে। আমরা যে এখানে যেখানটায় উঠেছি, যে হোটেলটায়, সেখানে এখন আস্তে আস্তে সমাগম বাড়ছে। ভারতীয় সমর্থকরা আসতে শুরু করেছে। কালকে বাংলাদেশের সঙ্গে ভারতের ম্যাচ, সেই ম্যাচকে সামনে করে প্রচুর ভারতীয়রা আসছে এবং অন্য অনেক দেশের মানুষও কিন্তু আসছে। ইংল্যান্ডের মানুষ কিংবা অন্য দেশের আমরা যদি বলি, তারাও কিন্তু আসছে। সব মিলে একটা মুখরতা আর কি আমরা দেখতে পাচ্ছি এই শহরটাতে, অ্যান্টিগাতে। ভারতীয়দের সংখ্যা বাড়ছে এবং বিশ্বকাপকে কেন্দ্র করে, যুক্তরাষ্ট্রে যেটা হয়নি, যে বিশ্বকাপ কি এটাই তারা জানতো না, কিন্তু এখানে সবাই জানে যে বিশ্বকাপ একটা ইভেন্ট হচ্ছে। এবং বিশ্বকাপকে আমাদের কার্ড দেখে বলি, আমাদের চেহারা দেখে বলি, সবাই প্রথমে বলছে যে কোথা থেকে এসেছি, ওয়ার্ল্ড কাপের জন্য কিনা, কি কাজ করি, এই প্রশ্নগুলো কিন্তু থাকছেই। এবং টিকিটও যাচ্ছে। একজন আমার কাছে, আজকে আমরা ট্রাভেল এজেন্সির অফিসে গিয়েছিলাম আমাদের পরের ডেস্টিনেশনের টিকিট কাটার জন্য।
সেখানে একজন ওয়েস্ট ইন্ডিয়ান বলছে তোমার কাছে কি ওয়েস্ট ইন্ডিজের পরের ম্যাচের টিকিট আছে কিনা, সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ হওয়ার কথা এই অ্যান্টিগাতেই। আমরা বললাম যে না, ওই ম্যাচের টিকিট তো আমাদের পাওয়া সম্ভব নয়, আমরা তো সরাসরি টিকিটের সাথে সম্পৃক্ত নয়। তারপর যে একটা সুপার স্টোরের কথা বললাম গিয়েছিলাম, সেখানেও একজন আমাদের কাছে ওয়ার্ল্ড কাপের ম্যাচের টিকিট চাচ্ছিল। সে বলছে যে বাংলাদেশ ভারত ম্যাচ হলেও হবে, কোনো সমস্যা নেই, সে ওয়ার্ল্ড কাপের ম্যাচ মাঠে বসে দেখতে চায়। বুঝতেই পারছেন যে বিশ্বকাপের আমেজ কিন্তু অ্যান্টিগাতে, ত্রিনিদাদে এবং সবচেয়ে বেশি নাকি বারবাডোজে বেশি, যেখানে ফাইনাল হবে। আমাদের পরবর্তী গন্তব্য আমরা যাব নিশ্চয়ই ইনশাল্লাহ ফাইনাল কভার করতে, তখন আপনাদেরকে সেখানকার গল্প বলবো। তবে আজকের মতো আমার মনে হয় এখানেই বিদায় নেওয়া উচিত। আমরা বিদায় নিতে চাই। বিশ্বকাপের ছোটখাটো গল্প মাঠের বাইরে আপনাদের সঙ্গে শেয়ার করি প্রতিদিনই। কতটা ইন্টারেস্টিং হয় জানি না, প্রতিদিন ইন্টারেস্টিং ঘটনা ঘটেও না, তারপরেও আমরা ট্রাই করি। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ করছি।